জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে পথে পথে পুলিশ সেনা বিজিবি মোতায়েন, আগারগাঁও থেকে যান চলাচল বন্ধ। আরও থাকছে বেগম খালেদা জিয়ার জানাজায় যাওয়ার পথে বিএনপি নেতাদের মাইক্রোবাসে ডাকাতি। এদিকে বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় জয়শঙ্কর। এবারে জানিয়ে দিব বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে মানুষের ঢল। সব শেষে জানিয়ে দিব খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। হেঁটেই বেগম খালেদা জিয়ার জানাজায় যাচ্ছে মানুষ, পথে পথে পুলিশ সেনা বিজিবি মোতায়েন, আগারগাঁও থেকে যান চলাচল বন্ধ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানী জুড়ে মানুষের ঢল নেমেছে। বুধবার বাদজোহর মানিক মিয়া অ্যাভিনিউর এই জানাজা অনুষ্ঠিত হবে। সকাল থেকেই শ্যামলী, 60 ফিট রোড ও তালতলা সহ আশপাশের সব পথে মানুষের স্রোত মানিক মিয়া অ্যাভিনিউর দিকে ধাবিত হচ্ছে। আগারগাঁও থেকে মিরপুরমুখী ডানের রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। কেবল মিরপুর ও মহাখালী বনানীমুখী সড়কে যানবাহন চলাচল করছে। হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ পায়ে হেঁটেই জানাজা স্থলে পৌঁছাচ্ছেন। জননিরাপত্তা নিশ্চিত করতে শিশু মেলা, তালতলা সহ প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। জানাজা আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে মঙ্গলবার রাতে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে মানিক মিয়া অ্যাভিনিউ সহ রাজধানীতে 27 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত সরেজমিনে দেখা যায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে মানুষের যেমন ভিড় বেড়েছে তেমনি তৎপরতা বেড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সরেজমিনে দেখা যায় শিশু মেলা, শেরেবাংলা নগর থানা এলাকা, তালতলা, আগারগাঁও নির্বাচন কমিশন ভবন এলাকার মূল সড়ক, অলিগলিতে সারি সারি রাখা দূরপাল্লার সব যানবাহন। যেসব যানে চড়ে রাতে ও সকালে ঢাকায় নেমেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। খালেদা জিয়ার জানাজায় যাওয়ার পথে বিএনপি নেতাদের মাইক্রোবাসে ডাকাতি। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় যাচ্ছিলেন উপজেলা বিএনপির একাধিক নেতাকর্মী। মঙ্গলবার রাতে কাশপুর ব্রিজ সংলগ্ন সাইনবোর্ড এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাসে ছিনতাইকারীরা হামলা চালায়। ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মামুনুর রহমান রিপন, আবুল কালাম আজাদ, শওকত হোসেন সগীর, নুরুল আমিন বাবুসহ আরও কয়েকজন নেতা। তারা জানান ছিনতাইকারীরা মাইক্রোবাস থামিয়ে নগদ অর্থ, মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে। এই ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি। পরে স্থানীয়দের সহায়তায় নেতাকর্মীরা নিরাপদে সরে যান। কোম্পানীগঞ্জের যুবদল নেতা আনোয়ার হোসেন রিপন জানান, এর আগে বিএনপির নেতাদের একই ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নিরাপত্তা নিয়ে স্থানীয় নেতাদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। নোয়াখালী জেলা বিএনপির অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ বলেন, সড়কে নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। পুলিশ যেন দ্রুত দোষীদের আইনের আওতায় আনে। বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় জয়শঙ্কর। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় এসেছেন। আজ বুধবার বেলা 11টার দিকে এস জয়শঙ্কর ভারতীয় বিমান বাহিনীর বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ বিমান বাহিনীর বাসার ঘাঁটিতে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এম ফরাত হোসেন। এস জয়শঙ্করের আজ বিকেলেই নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাহিরের অংশ ও পুরো মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। আজ বেলা 2টায় তার জানাজা হওয়ার কথা। এরপর বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। বেগম খালেদা জিয়া গতকাল মঙ্গলবার সকাল 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে মানুষের ঢল।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ প্লাজার দক্ষিণ পাশে নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় বাড়ছে। সময়ের সঙ্গে সঙ্গে উপস্থিতি আরও বেশি হচ্ছে। বুধবার সকালে মানিক মিয়া অ্যাভিনিউতে এই দৃশ্য দেখা যায়। জানাজা দুপুর 2টায় অনুষ্ঠিত হবে। বেগম খালেদা জিয়ার জানাজা সুষ্ঠুভাবে সম্পন্নর সুবিধার্থে কোনো গাড়ি মিরপুর সড়ক ব্যবহার করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে না যাওয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে অনুরোধ জানানো হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ংয়ের পাশের প্রবেশ পথ সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়েছে, তবে বিকল্প হিসেবে কয়েকটি পথ খোলা হয়েছে। এছাড়া খামারবাড়ি ও বিজয় সরণি এলাকার পথ উন্মুক্ত রাখা হয়েছে, যা দিয়ে মানুষ জানাজায় অংশ নিতে পারবেন। এছাড়া সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা জানাজায় উপস্থিত হতে আসছেন। কেউ আবার হাতে দেশের ও দলের পতাকা নিয়ে এসেছেন, আবার কারোর হাতে কালো পতাকা দেখা গেছে। এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ গুলশান থেকে জানাজার উদ্দেশ্যে মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হয়েছে। তার মরদেহ বহনকারী জাতীয় পতাকায় মোড়ানো গাড়িটি সংসদ ভবন এলাকায় নেওয়া হয়। বুধবার বেলা 11টার দিকে বেগম খালেদা জিয়াকে বহনকারী গাড়িবহর তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের 186 নম্বর বাসা থেকে বের হয়। 11:15টার পর গাড়িবহরে মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছায়। গাড়িবহরে লাল সবুজ রঙের একটি বাসও রয়েছে। তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রী সহ পরিবারের সদস্যরা জানাজা স্থলে আছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার স্বজনরা এই গাড়িবহরে রয়েছেন। এর আগে বুধবার সকাল 9:15টার পর শেষবারের মতো বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় নেওয়া হয়। তার মরদেহ দীর্ঘদিনের বাসভবন ফিরোজায় নেওয়ার কথা ছিল। পরে এই গাড়িটি তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের 186 নম্বর বাসায় নেওয়া হয়। সেখানে বেগম খালেদা জিয়ার স্বজন ও বিএনপি নেতাকর্মীরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। বেগম খালেদা জিয়ার জানাজা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বুধবার বাদ জোহর অনুষ্ঠিত হবে। জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় এসেছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক। বুধবার সকাল 10:45 ঢাকায় পৌঁছান পাকিস্তানের স্পিকার আইয়াজ। ঢাকার পাকিস্তান হাইকমিশনের কাউন্সিলর মোহাম্মদ ফসিহ উল্লাহ খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকালে পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার ঢাকায় এসেছেন। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার দুপুর 2টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব। জানাজার পর বিকাল 3:30টার দিকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হবে। এ সময় তার পরিবারের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি, বিশেষ অতিথি, কূটনীতিক এবং বিএনপি মনোনীত নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।